আসসালামু আলাইকুম। লো কমোডের পিছনে আমরা যে পুশ বাল্বগুলো লাগাইয়া থাকি সেটা আমরা কিভাবে সেটআপ দেই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন আমি ডাইরেক্ট এটায় 2 পেজ থ্রেড টেপ দিয়ে ডাইরেক্ট আটকায়া দিছি। আপনারা জানেন যে এটা মুভিং একটা ইন-ওয়ানের মতো 2 সাইডে 2টা। এটাকে আমরা যখন এটা টাইসের ভিতরে থাকবো তার জন্য ডাইরেক্ট আটকায় ফিক্সড করে দিতাছি, কারণ এটা তো আর এখন আমাদের খোলার কোনো প্রয়োজন পড়বো না। আমরা এই পুরো সেটআপটা কিভাবে করছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতেই থাকুন। আমরা এই বিল্ডিং এ 4 বাথরুমে 4টা এগুলা লাগাইয়া পুরা ফিনিশিং এর পরে আপনাদেরকে দেখাবো যে এটি আমরা পহেলা কিভাবে ফিট করি, ফিনিশিং এর পরে জিনিসটা কেমন লাগে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে পহেলা আমি এগুলো কোনো সময় এই জায়গায় আশপাশ দিয়ে এর আগে 2টা লাগাইছিলাম, কিন্তু এগুলো অ্যাভেলেবেল না, এগুলা একটু দাম বেশি তার জন্য মানুষ কম লাগায়। আমি মনে করি এটা লাগানো ভালো, ফ্লাশ ট্যাঙ্কির প্রয়োজন পড়ে না, কারণ ফ্লাশ ট্যাঙ্কির চেয়ে ফ্লাশ ট্যাঙ্কি যেটা ব্যবহার করবেন সেটা বাথরুমের জায়গা নষ্ট করব। আমি এখানে ব্যবহার করছি এই যে এখানে জিআই 100 2টা 8 সকেট ব্যবহার করছি। 100 2টা 8 সকেট মাথায় সুন্দরভাবে লাগাই দিয়া আমরা প্লাস্টিক, এখানে গাজীপুরের আশপাশে মালামালগুলো কম তার জন্য মালগুলা ঢাকার থেকে আনতে হয়েছে। তো এখানে তো এটার মালামাল কম বিদায় আমরা এগুলা দিয়েই মিলাই দিতেছি। এই যে প্লাস্টিকের মেল সকেট যেটা আছে এটার 2টা ব্যবহার করছি আমরা 2 সাইডে। আমাদের এই সেটআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।